কে বা কারা ভাইরাল করেছে আমি এখনো দেখিনি, কেন করছে সেটাও আমি জানি না। ঘটনাটা আজকের কোর্টরুমে কাস্টোডিয়াল ডেথ নিয়ে একটা মামলা ছিল। সেই মামলাতে আমার যিনি সিনিয়র ছিলেন ওমর ফারুক গাজী, ওনার সঙ্গে সব্যসাচী চ্যাটার্জি ছিলেন সিনিয়র লয়ার হিসেবে। উল্টো দিকে আরও একজন ছিল, সেই ছবিটা অনেকে ভাইরাল করছে না কেন? শুভেন্দু অধিকারীর যিনি ইলেকশন এজেন্ট ছিলেন সূর্যনীল দা, তিনিও ছিলেন। তো ফলে তার মানে কি একই লাইনে সব একসঙ্গে তিনটে খেলা যায়? তো ফলে কোর্টের মধ্যে অ্যাজ এ লয়ার আমাদের যেটা কাজটি আমরা করেছি, সেটা কেউ যদি নতুন করে বিতর্ক করতে যায় তাদের জন্য শুভকামনা রইল, এর বেশি কিছু বললাম না। তোমাকে দেখা গিয়েছিল অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দিতে, তারপর এই কালো কোট চাপিয়ে কলকাতা হাইকোর্টে আইনি পেশায় কেন, কি বলবে? প্রথম কথা হচ্ছে আমি 2016 সালে পাস আউট করেছি, তারপরে এবি পরীক্ষা দিয়েছি। কিন্তু বামপন্থী রাজনীতি করবার সুবাদে তখন হোল টাইমার ছিলাম, তো ফলে প্র্যাকটিস করা সেই প্রভিশন আমার ছিল না। যখন বামপন্থী রাজনীতি ছিল অভিষেক ব্যানার্জির হাত ধরে যখন তৃণমূল কংগ্রেসে এলাম, তখন আমি হোল টাইমার নই, তো ফলে আমার কোথাও কোনো রাজনীতির সঙ্গে অন্য কোনো কাজ করতে পারবো না এরকম কোনো ফাউন্ডেশন আমার ছিল না। তো ফলে তারপর থেকে শুধু তৃণমূল হেরে যাওয়ার পর থেকে নয়, তৃণমূলে যখন জয়েন করেছি তারপরে আমার সিনিয়র ওমর ফারুক গাজীর সঙ্গে আমার কথাবার্তা হয়, আমার একাধিকবার কথা হয়। তখন থেকে আমরা ডিসাইড করি আমি কোর্টে আসবো, এবং তার আগে কয়েকবার কোর্টে এসেছিলাম। ইলেকশনের পর থেকে পাকাপাকিভাবে হাইকোর্টে এসছি, সঙ্গে রাজনীতি করছি। তো ফলে সেটি নিয়ে যদি কেউ জল্পনা করতে চায়, সেটি নিয়ে যদি কেউ জলঘোলা করতে চায়, করতে পারে, সেটি নিয়ে কিছু বলার নেই। এখনো কি তুমি তৃণমূলে আছো, রাজনীতি করছো? অন্য তো কোথাও যাইনি বলে আমার জানা নেই, অন্য কারো জানা থাকতে পারে, বাট আমি এখনো অন্য কোথাও যাইনি। দেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? কথা হয়, দেখা হয়, কেন দেখা হবে না, স্বাভাবিক। আগামী দিন কি পরিকল্পনা আছে, কিভাবে রাজনীতি এবং আইনি পেশা দুই একসঙ্গে চালাবে? দেখুন, একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটা মনে হয়, বিজেপি গোটা দেশে যেভাবে ফ্যাসিবাদী কাদায় সরকার চালাচ্ছে, তাতে রাস্তার লড়াইটা যেমন প্রয়োজন, তার চেয়ে বেশি আইনি লড়াইটাও প্রয়োজন। এবং সেই তাগিদ থেকেই মূলত এই প্রফেশনে আসা। এবং আইনটাকে যেহেতু আমি অ্যাডভোকেট, যেহেতু আমি 2016 সালে পাস আউট করেছি, যেহেতু আমি এইবি পরীক্ষা দিয়ে ফেলেছি, তো ফলে নতুন করে এই পেশাটাকে একটু ঝালিয়ে নেওয়া, আইনগুলোকে নতুন করে একটু রিড আউট করে নেওয়া, সেটা এই যে সব্যসাচী চট্টোপাধ্যায়কে জড়িয়ে একটা ছবি ভাইরাল হলো তোমার, এটা কি উদ্দেশ্য প্রণোদিত, কি কেন উদ্দেশ্য, কি উদ্দেশ্য ছিল? এটা নিয়ে আমার কিছু বলার নেই। কোর্টের মধ্যে সিনিয়র আমাদের যিনি সিনিয়র, আমার যিনি সিনিয়র ওমর ফারুক গাজী, উনি সিনিয়র হিসেবে সব্যসাচী চ্যাটার্জিকে অ্যাপয়েন্ট করেছিল। ফলে ন্যাচারালি আমি আমার সিনিয়রের সঙ্গে ছিলাম, সভ্যতা দাঁড়িয়েছিল সেই মামলা ম্যাটার টু ম্যাটার। এই মামলাতে কোর্টের মধ্যে আমরা প্রফেশনাল আইনজীবী, পাশে তো সূর্যনীলাও ছিল, বিজেপি করে, কিন্তু কোর্টের বাইরে, কোর্টের মধ্যে সূর্যনীলা আইনজীবী, সব্যসাচীরা আইনজীবী, প্রতীকুর রহমান একজন আইনজীবী। তো আমরা আইনজীবীর কাজ করেছি। কোর্টের ভিতরে ছবিটা ইউজ করা যায় না বা তোলায় বিধিনিষেধ রয়েছে, কি বলবে? প্রথমত ওই ছবিটা আমি দিইনি, আমার ধারণা ওই লাইভ স্ট্রিমিং থেকে কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে ছবিটা তুলেছে, এবং আমার এটা মনে হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে করেছে কেউ। সে কে কোন উদ্দেশ্য, অনেকের অনেক রকম উদ্দেশ্য আছে বলে আমি মনে করছি, আমি এখন প্রকাশ্য বলছি না, সময় এলে মানুষ জানতে পারবে। তো ফলে আমি যদি আইন ওকালতি পাশ করে আমি যদি অ্যাডভোকেট হই, সেটা তো আমার অপরাধ নয় রে বাবা। অ্যাডভোকেট হওয়াটা কি অপরাধ? আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।